अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व तज़व्वदू फ़इन्ना खैरज़ ज़ादित तक़वा वत्तक़ूनि या उलिल अलबाब सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আল্লাহ রাব্বুল আলামিন তো ইবাদত আইন যেটা দিয়েছেন তা দুই ধরনের, এক হলো দৈহিক ইবাদত আর এক হলো আর্থিক ইবাদত। তো দৈহিক ইবাদতের মধ্যে তো বিস্তীর্ণ আলোচনা, সেটা আমরা আলহামদুলিল্লাহ অন্য আলোচনায় করব। আর আর্থিক ইবাদতের মধ্যে যেমন আমাদের জন্য জাকাত ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওশর ফরজ করেছেন, জাকাত ফরজ করেছেন। অনুরূপভাবে ইমানদার যারা জিহাদ করে তারা যদি বেতন গ্রহণকারী না হয় তাহলে লড়াইয়ের মাধ্যমে যে অর্থবিত্ত উপার্জন করে সেখান থেকে খমস আবার হক খলিফার রাষ্ট্রীয় কোষাগারে পাঠিয়ে দেওয়া, সেটাও একটা ফরজ করেছেন। ওশর, যেটা আকাশের বৃষ্টি থেকে যদি ফসল হয় 10 বস্তার 1 বস্তা 10 ভাগের 1 ভাগ, এটাও ফরজ করেছেন। অনুরূপভাবে নিজেরা যদি সেচের পানি দ্বারা ফসল উৎপাদন করে, উৎপাদন ব্যয় বেশি গেছে তাহলে 20 ভাগের 1 ভাগ। অনুরূপভাবে আমরা যারা জাকাত প্রদান করছে, বিস্তীর্ণ আলোচনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই আর্থিক ইবাদতগুলি বাস্তবায়নের তৌফিক দান করুন। তো আর্থিক ইবাদতগুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো যে যখন এই জিলহজ মাস আসে তখন বছরে আল্লাহ রব্বুল আলামিনকে আনন্দ দেওয়ার জন্য, আল্লাহর বান্দাগণের খেদমত করবার নিয়তে এবং নিজের যে মালের মোহে, মালের লোভে একেবারে অর্থের আকর্ষণের কাছে অন্ধ হয়ে পড়েছে, এইটা যাতে না হয় এর প্রমাণ দেওয়ার জন্য কোরবানি দেওয়ার আইন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হার শরিয়াতে এটা কোরবানি দেওয়ার আইন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন। তাদহিয়া বলা হয় আরবি ভাষায়, স্যাক্রিফাইস। এই যে কোরবানি দেওয়া, কোরবান, আমরা যখন হজে যাই তখন ওই আরবের মুসলমানগণ তারা পশু বিক্রি যারা করে তারা সকলে বিরাট ডাক দেন, কোরবান কোরবান কোরবান। কোরবানি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য যে পশু কোরবানি করবা, এখানে পশু আছে, ক্রয় করো। দাহু দাহু তাদহিয়া, এই যে ত্যাগ স্বীকার, স্যাক্রিফাইস করা। তো এইটা তো আমরা শুনেছি ওলামায়ে হাক্কানি ফজালায়ে ইসলামের নিকট থেকে যে এই ভেড়া, বকরি, দুম্বা, এই 3 প্রকারে এদের মোটামুটি কাছাকাছি গোশত হয় এবং কাছাকাছি মূল্য থাকে। তো আলহামদুলিল্লাহ এই 3টা, আর বাকি 3টা হলো গরু এবং মহিষ। এইটা মহিষ যেটা, এটাও সুস্পষ্টভাবে বলা আছে কিতাবে যে আল জামুসু ফাহুয়া আল বাকারুল হিন্দি। এটাও ইন্ডিয়ার এই সমস্ত এলাকায়, আফ্রিকার মধ্যে যে সমস্ত গরু হয় এক ধরনের এই গরু। ওই অনুরূপভাবে আমাদের দেশে এক সময় দেখা যাচ্ছে যে গয়াল চাষ হচ্ছে বা এই ধরনের পাহাড়ে কিছু থাকে, সেগুলোও গরু যাদের দেহে ঠান্ডা হওয়ার কারণে বেশি লোম তৈরি হয়, কিন্তু এগুলিও এক সময় পুষতে পুষতে খামার তৈরি করতে করতে যদি দেখা যায় এগুলি মানুষ লালন পালন করে, তো এটা গরুর এক শ্রেণী। অর্থাৎ এগুলির সমস্তই। আর উট, এই উটের মধ্যেও আবার ভ্যারাইটি বাহির হচ্ছে। তো এগুলি সবই আলহামদুলিল্লাহ এগুলি গৃহপালিত, এদের সঙ্গে মানুষের মায়ার সম্পর্ক কায়েম হয়েছে, এগুলি দিয়ে কোরবানি করতে হবে। তো কোরবানি করবার সময় আল্লাহর রাসূল এটা আমাদেরকে জানিয়েছেন যে ভেড়া, বকরি, দুম্বা অল্প খরচে, এই জন্য প্রত্যেকে ইমানদার এইটা দিবে। তো কাদের উপরে কোরবানিটা দেওয়া ওয়াজিব হচ্ছে, তো সেইটা যদি আমরা জানতে চেষ্টা করি তাহলে সেখানে বলা হচ্ছে যে যাদের উপরে জাকাত ফরজ হবে তাদের উপরেই ফিতরা দেওয়াও ওয়াজিব হবে, কোরবানি দেওয়াও ওয়াজিব হবে। তো এটা জাকাত ফরজ হওয়ার আইনটা কতটুকু আল্লাহ নবী জানিয়েছেন যে 52.5 ভরি রৌপ্য। তো এখন এটা তো রূপার মূল্য মাঝে মাঝে উঠানামা করে, স্বর্ণের মূল্যও মার্কেটে উঠানামা করে। তো অতএব আমরা যখন এইটা করব তখন ইসলামী ফাউন্ডেশন সহ বাংলাদেশের সকলেই বিজ্ঞ আলেম ওলামা, তারা তো আপনাদেরকে মসজিদের খতিব এবং ইমাম এবং মাদ্রাসার মোহতামিম, প্রিন্সিপাল, যোগ্য আলেম, ওয়াজকারী, তারা সকলেই জানিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। তো এখানে আমি কদিন আগে এইটা একটা 2-3টা দোকানে আমরা ঢুকে দেখলাম যে তারা বলছেন যে রৌপ্য, এই যে রূপা 1 ভরি ভালো মানের রূপা 1600 টাকা। তো সেই হিসেবে 52.5,
তো এখানে দেখা যায় 85 থেকে 90,000 টাকা, এইটা যদি কেউ মালিক থাকেন। কিন্তু জাকাত ফরজ হওয়ার জন্য ওই নিসাব পরিমাণের মালিক হতে হয় সারা বছর। আর এই ফিতরা দেওয়ার জন্য আর কোরবানি দেওয়ার জন্য কিন্তু সারা বছর ওই পরিমাণে মালের মালিক আপনি যে থাকবেন তা কিন্তু শর্ত না। আপনি এই কোরবানি হবে 10ই জিলহজ, জিলহজ মাসের 10 তারিখে কোরবানি হবে, 11 তারিখ 12 তারিখেও কোরবানি দেওয়া অবশ্য জায়েজ আছে, আলেম ওলামাগণ শরিয়াতের থেকে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এই একদিন দুদিন আগে হঠাৎ দেখা গেল যে আপনার কাছে আলহামদুলিল্লাহ হালালভাবে শরিয়াত সম্মত পদ্ধতিতে আল্লাহর মেহরবানিতে আপনি 2 লাখ টাকার মালিক হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে 2 লাখ টাকার মালিক হয়ে গেলেন, তার মানে আপনি মালিকের নিসাব পরিমাণের মালের আপনি এখন আল্লাহর রহমতে আল্লাহই আপনাকে মালিক বানিয়েছেন। তাহলে একটা ভেড়া অথবা একটা বকরি দিয়ে আপনি কোরবানি দেওয়া আপনার উপরে ওয়াজিব হবে। আল্লাহ নবী জানিয়েছেন যে মানিস্তাতা আলাল উদহিয়া ওয়ালাম ইউদাহে, আল্লাহ নবী জানাচ্ছেন যে কেউ যদি আর্থিক দিক থেকে কোরবানি দেওয়ার মতন আর্থিক সক্ষমতার মালিক হয়েছে, কিন্তু সে কিপটামি, গাফিলাতি এবং আলস্য, অবজ্ঞা এই সমস্ত কারণে সে কোরবানি দেয় না বা এবছরেও দিল না, তা আল্লাহ নবী তিনিই তো গার্জিয়ান, তিনি শাসন না করলে কে শাসন করবে তার উম্মতগণকে? আল্লাহ নবী জানিয়েছেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তা সে শুধু কেবল ওই একটু আল্লাহকে শরীর দেখাবার জন্য আমাদের এই ঈদগাহে যেন সে না আসে। তার মানে কত বড় তাগাদা আল্লাহ নবী দিলেন যে ঈদগাহের কাছাকাছি হবে না, সে ঈদগাহের কাছাকাছি হবে না। তার মানে আগে কুরবানির ব্যবস্থা করো, তারপরে দৈহিক ইবাদত হিসাবে ওই ফাসল্লি লিরাব্বিকা, আগে তুমি দৈহিকভাবে নামাজ আদায় করো, ওয়ানহার, তারপরে নামাজ শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ তুমি কোরবানি দিবা। কোরবানি এইটা আল্লাহ নবী এও জানিয়েছেন যে মান আরাদাল উদহিয়া, যদি কেউ কোরবানি দেওয়ার জন্য ব্যবস্থা করে থাকো ফাল ইয়াহুদ্দা শাফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, তাহলে তার দায়িত্ব কর্তব্য হলো যে কোরবানি দেওয়ার যে ছুরিটা, অস্ত্রটা, সেইটা আগের থেকে একটু খুবই উত্তমভাবে, ভালোভাবে, মনোযোগ সহকারে ভালোভাবে ধার দিয়ে নিবে। আল্লাহ নবী বলেন ফালিউ হাদ্দে শাফরাতাহু, সে তার অস্ত্রটা যেন একটু ধারালো বানিয়ে নেয়। আর অবশ্যই কোরবানি দিলে এই 4টা খাদ্যনালী আর শ্বাসনালী, এই 2টা নালী আর দেহের সঙ্গে মাথার সঙ্গে সংযোগ ও রক্ষাকারী প্রধান 2টি শিরা, তাহলে কত হলো? এই 4টা হলো। এক হলো খাদ্যনালী, আর এক হলো শ্বাসনালী, আর এক হলো দেহের সঙ্গে মাথার সঙ্গে সংযোগ ও রক্ষাকারী প্রধান 2টি শিরা। তাহলে 4টা অঙ্গকে মেজর পোর্শন, বেশিরভাগটা কেটে দিলেই দেহের মধ্যে যে শোণিত রক্ত যেটা আছে, বহমান রক্ত যতটুকু বের হয়ে যায়, বের হয়ে গেলেই আর বাকি যতটুকু রক্ত ওর মধ্যে থাকবে সেটা আল্লাহ তাআলার মেহেরবানিতে সেইটা রন্ধনের মাধ্যমে, ধৌত করার মাধ্যমে সেইটাও দূরীভূত হবে। আল্লাহ তাআলা গোশতটাকে এইভাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নামে এটা তো নিশ্চয়ই জবেহ হওয়া আমরা করব। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, রাসূলুল্লাহ যখন কোরবানি দিতেন তখন এর বল আল্লাহুম্মা মিনকা, ও আল্লাহ এই পশুটা আপনি সৃষ্টি করেছিলেন, এর জীবনটা আর এর দেহটা, এই যে পানি খেয়ে আর গাছের পাতা খেয়ে আর এই যে ঘাস খেয়ে এই সমস্ত মোটা তাজা, এটা আপনিই করেছেন। সূর্যের রোদ ছাড়াও প্রাণী বাঁচে না, অনুরূপভাবে মাটি ছাড়া তো অবস্থান করতে পারে না, অনুরূপভাবে পানি, মাটি, খাদ্যগুলো সব আপনার। তো সেই জন্য নবী বলতেন যে মিনকা ওয়া লাকা, আপনি দিয়েছিলেন, আবার আপনার জন্যই, আপনাকে আনন্দ দেওয়ার জন্যই, আপনার নামের মহিমা ঘোষণা করে আমরা এটা জবেহ করলাম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু, এই দোয়াটা যিনি একজন মহল্লার যোগ্য মাদ্রাসায় পড়ুয়া অথচ দৈহিকভাবে সক্ষম হয়েছে, বালেগ হয়েছে, এরকম একটা তরুণ বয়সের আলেম বা ইমাম খতিব যাকে, বা আর আপনি যদি জবেহ করাটা ভালো জানেন তাহলে আপনি ওই করুন। অনুরূপভাবে এই জবেহ করবার সময়ে আপনার এই পশুর পা উত্তম রূপে বেঁধে নেওয়া, এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনারা বেঁধে নেবেন। তারপরে আমরা সাধারণত কি করি, আমরা এইভাবে এই বাংলাদেশ সহ এই এলাকার যারা কাবা শরীফের থেকে আমরা আলহামদুলিল্লাহ এইটা আমরা পশুটাকে শোয়াই, এইভাবে দক্ষিণ দিকেও মাথা থাকতে পারে সেটাও জায়েজ আছে, উত্তর দিকে মাথা থাকতে পারে সেটাও জায়েজ আছে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার মিনকা ওয়া লাকা,
আর যদি 7 জন হয় তাহলে সে নামটা জবে করবার পরেও আপনি পড়তে পারেন, আর পশুটাকে শোয়ানোর আগেই আপনাকে এটা পড়ে নিতে হবে। তাহলে কার উপরে কোরবানি দেওয়াটা ওয়াজিব হচ্ছে সেটা আমরা জানলাম যে এই ধরনের 52.5 ভরি রৌপ্যের মূল্যে তা এখানে 85,000 থেকে 90,000 টাকার মালিক যদি আপনি হয়ে থাকেন এই কোরবানি দেওয়ার 2-1 দিন আগের থেকে, তাহলে আপনাকে কোরবানিটা দিতে হবে। আর কোরবানি যদি টাকা থাকা সত্ত্বেও টাকা বলে টাকা ভাঙবো না, এরকম যদি আপনি মনে করেন, বলে শুধু আল্লাহর কাছে যদি 2 রাকাত নামাজ পড়ি একটু কান্দাকাটি করি, আল্লাহর ফেরেশতাদেরকে দেখাই আসবো যে আমি দলে আছি, এরকম করলে হবে না। ফালা ইয়া কুরবান্না মুসাল্লানা, নবী বলেছেন আমাদের ঈদগাহের কাছেও যেন সে না ভিড়ে। আর এটা জানতে হবে যে কোরবানি যখনটা সদ্য হয়ে গেল, সদ্য হওয়া বলতে তার দেহের থেকে জীবনী শক্তিটা পুরাই চলে গিয়েছে, এখন স্থির হয়ে গেল, এখন বা চামড়া পৃথক করার কাজটা আমরা করব। গোশতটা 3 ভাগে ভাগ করতে হবে, ইসলামের এই বিধানটা। গোশতটা 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ আপনি নিজে খাবেন, আপনার মা বাপ স্ত্রী পরিজন ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে আপনি খাবেন। এটা কোরআন শরীফে আল্লাহ বলে ফাকুলু মিনহা, তোমরা নিজেরাও এর একটা অংশ তোমরা নিজেরাও খাও, আমার মালিকানায় আমি দিয়ে দিচ্ছি, আবার তোমরা সকলে খাও, কারণ এই গোশত আর এই রক্ত আমি আল্লাহর কাছে তো আর আসবে না, ফেলে থুয়ে গেলে সকলে সাধারণ প্রাণীরা খেয়ে ফেলবে, পোকামাকড়ে নষ্ট করে দেবে। তো তাই ফাকুলু মিনহা ওয়া আতইমু আল বাইস আল ফাকির, আর তোমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদেরকে খুবই উত্তমভাবে তাদের অংশটা তাদের কাছে পৌঁছে দাও, তারা নিতে আসলে তাদেরকে সম্মান বজায় রেখে হাসি মুখে তাদেরকে তোমরা দিয়ে দাও। এবং এইভাবে যারা আত্মীয় স্বজন রয়েছে, আপনার পশুটা আলহামদুলিল্লাহ অনেক টাকার, 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ আপনি কোরবানি দিয়েছেন, মহাকোটিপতি আপনি অনেকগুলি পশু কোরবানি দিয়েছেন, আর আপনার প্রত্যেকটা পশুর থেকে 1 ভাগ আপনি রাখতে পারবেন। 15টা পশু কোরবানি করেছেন, তাহলে আপনি প্রত্যেকটা পশুর থেকে যদি 1 ভাগ রাখেন তাহলেও আপনার সে শরিয়াতে কোনো নিন্দা নাই, আপনি অনেকগুলি ফ্রিজ তো সেখানে রাখেন। আর বাকি ওই যে একটা অংশ আত্মীয় স্বজনের বাসায় 1 কেজি 2 কেজি করেই দেন। কেউ কিন্তু এটা দাবি করে না যে আমার বাসায় 5 কেজির কমে আনলো কোন 1 কেলে, এরকম তো আর কেউ দাবি করবে না। যতটুকু 1 কেজি 2 কেজি আত্মীয় স্বজন তাদের কাছে আপনি পৌঁছে দেন, আপনার নিজের ছেলেকে পাঠান পৌঁছে দিক। অনুরূপভাবে সকলের সঙ্গে আপনার গভীর বন্ধন এবং আত্মীয়তাটা নবায়ন করুন। আর বিশেষ করে এই কোরবানির পশুটা গ্রহণ করবার জন্য যারা মোস্ট ফিট, সবচাইতে উপযুক্ত যারা মোস্তাহেক যারা, তারা হলো কিন্তু এই যারা কোরবানি প্রদান করেনি, অভাবগ্রস্ত। এখন কোরবানি দিতে গেলে হয়তো কমপক্ষে 10,000 টাকার কমে তো আর এবছরে বোধ হয় হবে না। তো এইভাবে আলহামদুলিল্লাহ আপনারা কোরবানিটা, কিন্তু একটা মশলা আপনাদের বলে দেই, যে কসাই কয়েকজন 2 জন 3 জন যারা আপনার পশুটাকে জবেহ করে দিল বা এই ধরনের চামড়াটা ছিলে দিল, গোশতটাকে তৈরি করে দিল, আপনি তাদেরকে তাদের পারিশ্রমিক হিসেবে এই গোশত, কোরবানির এই গোশত দিয়ে তাদের পারিশ্রমিক আপনি কিন্তু দিতে পারবেন না, তাহলে আপনি বিক্রি করলেন। কারণ ওরা আপনার পশুর কোরবানিটা কেটে জবাই করে দেওয়ার জন্য তারা তো আর দায়িত্বপ্রাপ্ত না এই ধরনের। তাহলে আপনাকে কি করতে হবে, 7 জন মিলে এতই যখন করতে পারলেন, তো ওই 7 জনে ওই 7 জনের সবার পক্ষ থেকে কিছু কিছু টাকা দিয়ে বলতে হবে যে এইটা দিলাম আপনাদের কেটে দেওয়ার পারিশ্রমিক। আর যে প্রত্যেকটা জিনিস আপনি আলহামদুলিল্লাহ এরকম করতে হবে। কোরবানির জরুরি কতকগুলি মাসালা আপনাদের উদ্দেশ্যে আলোচনা করলাম, এবং বিশেষ করে যারা কোরবানি যাদের উপরে ওয়াজিব হয়নি তারা কিন্তু আলহামদুলিল্লাহ আপনার এই কোরবানির গোশতের অংশ তারা গ্রহণ করতে পারে, তাদের সকলের সম্মান এবং ইজ্জত বজায় রেখে খুব হাসি মুখে তাদের কাছে কোরবানির গোশতের অংশটা আপনি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনার বাড়ির সামনে যদি উপস্থিত হন তাইলে তাদেরকে হেই ধেই না করে আপনি তাদেরকে সুন্দরভাবে হাসি মুখে থাকতে বা আপনাকে অধৈর্য হলে চলবে না। যদি শেষে গোশত শেষ হয়ে যায়, আরও কিছু লোক এসে পড়েছেন, তাহলে তাদেরকে মুসাফা করে সালাম দিয়ে সুন্দর করে মিষ্টি ভাষায়, সম্মানজনক ভাষায় আপনি তাদেরকে বুঝিয়ে বিদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবছর এই সমস্ত কোরবানির পশুগুলির বহন এবং যারা খামার তৈরি করছেন তাদের সকলের আলহামদুলিল্লাহ প্রত্যাশা মোতাবেক আল্লাহ যেন তাদেরও ব্যবসা দান করেন। আমাদের বাংলাদেশের এই সমস্ত খামারি এবং যারা পশু লালন পালনকারী তাদেরকেও মোবারকবাদ জানাই। আর আপনারা যারা ক্রয় করছেন, কোরবানি দিচ্ছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাই। আর সরকার বাহাদুর একটা দাবি আমাদের কাছে করেছেন যে
এই যে নাড়ি ভুঁড়ির মধ্য থেকে যে বর্জ্য ময়লা যেগুলি বের হয় সেগুলি যাতে পরিবেশ নষ্ট না করে, রক্তটা আর বর্জ্যটা সেইটাও যাতে মাটির নিচে পুঁতে ফেলা, দাফন করে দেওয়া, এই সমস্ত বিষয়েও আমরা কিছু পয়সা করি, ব্যয় করি এবং এলাকার কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান সকলের সঙ্গে একসঙ্গে মিলে সহায়তা করলেই তো আমাদের পরিবেশটা সুন্দর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের সকল মানুষদের জন্য এই বছর কোরবানি করার দিনের পরিবেশ যেন আল্লাহ রহমত করে ভালো রাখেন। আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।